আপনারা যে কাজ করতেছেন, গোল্ডেন রেশিওটা যে করতে পারছেন, এটার জন্যই আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আস্তে আস্তে আরো তো অ্যাডভান্স লেভেলে যাব, তাই না? এই যে গোল্ডেন রেশিওটা করতে পেরেছেন, এটার জন্যই আপনাদের অনেক ধন্যবাদ। আর কি দেখবো, এই লোগোটা যদি পারফেক্টলি করা যেত, এই যে এই লোগোটা, তাহলে এটা একটা বিশাল লোগো ছিল। আচ্ছা, রামিম ভাই, আপনি তো আমার মনে হয় যে এই যে লোগো গুলো, জাস্ট এই লোগো গুলোকেই এখানে কপি করছেন, তাই না? আর তো কিছু করেন নাই। তো আমরা সরাসরি যে কাজগুলো করব, আমরা সরাসরি এনিমেল নিব। আমরা যদি ড্র ভালো করতে পারি, তাহলে এনিমেলের একটা লোগো ড্র করে ফেলবো, একেবারে পেন্সিল দিয়ে স্কেচ করব। তারপর সেই সেই পেন্সিলের স্কেচটাকে গোল্ডেন রেশিও দিয়ে সুন্দরভাবে আবার রি রিড্র করব আর কি। তাহলে দেখবেন ডিজাইন কত সুন্দর হয়। যেটাই বলছিলাম, সাকিবুর রহমান ভাই, সাকিব ভাই, আপনারা যেটা পারছেন, গোল্ডেন রেশিওটা যে করতে পেরেছেন এইভাবে, এবং এটা যে এনিমেলের লোগোতে এটা অ্যাড করতে পেরেছেন, এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটাই খুব সহজে অনেকে পারে না। এই জিনিসগুলো একটু সমান করে দিয়েন, হ্যাঁ। ক্যাটের এইগুলো একটু সমান সমান করে দিয়েন, আপনি ইচ্ছা করলে সমান করতে পারবেন, এটা আপনাকে কেউ না করবে না। প্রজাপতির লোগোটা আসলেই সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। এটাকে যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে আরেকটু সুন্দর করা যায়, তাহলে এটা তো একটা চমৎকার একটা লোগো হবে। তো শাহিদাপুর কোনো কাজ পাই না, ঘটনা কি? জয় দাদা, আপনি গোয়ালা দেখে স্যার আজকে করতে পারি নাই। আজকে কেন? এর আগের গুলিও তো আমি পাই না, খুব কমই তো পাই। স্যার দিছি তো গতকাল। স্যার আমি প্রতিদিনই কাজ জমা দেই। আচ্ছা, ভালো, দিলে তো ভালো। আসলেই মানে এই এতটুকু যতটুকু পেরেছেন প্রাথমিকভাবে, এটার জন্যই আপনাদের মানে ধন্যবাদ দিচ্ছি বারবার। বাহ, বাবু ভাই, এটা কি বাবু ভাই আপনার ছবি? একটু মজা করলাম, কিছু মনে করবেন না, ঠিক আছে। আর এটাতে সজীব ভাই গোল্ডেন রেশিওর কোনো কাজই করেনি, উনি একটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আরেক ইয়েটা দেখি, এখানে মাত্র 3টা কাজ। হ্যাঁ জি। স্যার, আপনি কালকে মানে রেশিও গুলা নিলেন যে, হ্যাঁ, মানে 1 থেকে 2 আপনি স্মার্ট গাইড কাজ করে, কিন্তু আমার স্মার্ট গাইড তো বড়র ক্ষেত্রে কাজ করে না, মানে 1 2 3 পর্যন্ত কাজ করে না। সবগুলোই করবে, কাজগুলো আরেকটু স্মুথলি করতে হবে, হ্যাঁ। সবগুলোই করবে ভাই। আপনি আমাকে রাতে স্ক্রিন শেয়ার দিয়েন, গুগল মিট অথবা জোমে স্ক্রিন শেয়ার দিয়েন, আমি দেখে দেব 8টার পর, 8টা থেকে 9টা এর মধ্যে। সালি ভাই, কাজের মাঝে সমন্বয়হীনতা আছে, দেখেন এই পাশের পাখাটা কতটুকু, এই পাশের পাখাটা কতটুকু। এই জিনিসগুলি একটু ঠিক করবেন, আশা করি তাহলে অনেকটা বেটার হবে। এই আতিক ভাইয়ের কাজ তো আমরা দেখতে পারিনি, কাজ আসেনি কেন জানি। আচ্ছা, এখানে কি বড় ফাইল দিলে সমস্যা হয়, বা নির্ধারিত কোনো ফাইলের মাপ টাপ এই ধরনের কিছু? আসসালামু আলাইকুম। ভেরি গুড রহিমা আপু, আপনি আপনার অবশ্যই ভাগ্নিকে সময় দিবেন। এটা হচ্ছে ফ্যামিলি সবার আগে, এটা আমি সবসময় বলি। অসুস্থ হলে যে একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ হলে যে কি পরিমাণ সমস্যা হয়, এটা আমি ভালো জানি। আল্লাহ আমার উপরে এই পরীক্ষাটা বারবার নেন। দেখা যায় একজন না একজন অসুস্থ হয়, আমি হয়ে যাই, নয়তো আমার 2 বেবির যে কোনো এক বেবি অসুস্থ হয়ে যায়। দৌড়াদৌড়ি যে কি পরিমাণ, শুধু অর্থ কষ্টই না, এর সাথে যে সময়ের কষ্ট, তারপরে আপনার
না, ঘুমানো যায় না, খাওয়া ঠিক নেই, ঘুম ঠিক নেই, গোসল ঠিক নেই, হাসপাতালে দৌড়াদৌড়ি, এটা খুবই আসলে মানে খুবই ধৈর্যের একটা কাজ। আপনি এটা করে যান, সমস্যা নেই। আমরা দোয়া করি আপনার ভাগ্নি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, ফাইল সাইজ যেহেতু আমাদের এখানে লিমিট নেই, তাহলে এই ধরনের ভেঙে যায় কেন বা ফাইলগুলো পুরোপুরি কেন আসে না, এই জিনিসটা আমি জানি না বা বুঝি না। ওকে, তো আমরা গোল্ডেন রেশিও নিয়ে কাজ করছিলাম। আমাদের কিন্তু গোল্ডেন রেশিওর আরেকটা গোল্ডেন রেশিও আমরা দেখেছি। আমরা যখন গতকালকের ক্লাসের মাঝে গোল্ডেন রেশিও লোগো লিখে সার্চ দিয়েছিলাম, আমরা যখন গোল্ডেন রেশিও লোগো লিখে সার্চ দিয়েছিলাম, তখন আমাদের সামনে এই যে এই ধরনের একটা স্পাইরাল এসেছে। স্পাইরাল খেয়াল করেছেন? এই যে এই ধরনের কিন্তু একটা স্পাইরাল এসেছিল, তাই না? তো এই স্পাইরালটা আমরা কিভাবে করি আজকে এই জিনিসটা দেখব। এই স্পাইরালটা দেখার জন্য আমার একটা গোল্ডেন রেশিওর ভেতরকার যে ইটা মাপটা, সেই মাপটা লাগবে। 1.1618 অনুপাতটা, গোল্ডেন রেশিওর অনুপাত হচ্ছে 1 অনুপাত তারপর 1.618, এটাই তো গোল্ডেন রেশিও। হ্যাঁ, এটা 1.618, 1.618, এটা জাস্ট মনে রাখবেন। এটা মনে রাখলেই চলবে। আমাদের গোল্ডেন রেশিওটা 1.618, এই জিনিসটা মনে রাখলেই চলবে গোল্ডেন রেশিওর। আমি জাস্ট এখন যে জিনিসটা যেটা করছি সেটা হচ্ছে ইলিপস টুল নিচ্ছি একটা। হ্যাঁ, ইলিপস টুল নিলাম, ভালো করে খেয়াল করে। এই একটা ইলিপস টুল আমরা নিলাম, একটু বড় করেই নেই, একটু বড় করেই নিলাম। এখন এটার যে সাইডের যে ইগুলো আছে, আমরা এগুলো ডিলিট করে দিব। সাইডের অ্যাঙ্কর পয়েন্ট গুলো শুধুমাত্র এই যে এটা রাখবে, শুধুমাত্র এটা থাকবে। এখন আমাদের এর পরবর্তী যে কথাটা বা এর পরবর্তী যে ধাপটা, দেখেন খেয়াল করে, এই যে এটা আমরা নিলাম, এটার একটা কপি নেব। এটা যতটুক সাইজই থাক, এটা যতটুক সাইজই থাক, এটার একটা কপি নেব। ঠিক আছে, এটার সাইজটা আসলে ম্যাটার করবে না, ম্যাটার করবে পরবর্তী যে ভাগটা দেখলাম আমরা 1.618, এই জিনিসটা আমাদের ম্যাটার করবে। এখন আমি কি করব, এটাকে একটা কপি নিব, নেওয়ার পর এই যে আমাদের যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে গিয়ে সাইজটা যে আছে, এই সাইজের মাঝে আমরা যতটুকু সাইজই থাক সেটাকে ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? 1.618 ভাগ, মানে যেই সাইজটাই থাকুক সেই সাইজটাকে ভাগ দিব 1.618 দিয়ে, এন্টার দিব। ঠিক আছে, এন্টার দিয়ে এটাকে ঘুরিয়ে এখানে এনে ঠিক মতো বসিয়ে দেব। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে আপাতত, এই ট্রান্সফর্মটা আমি এখানে আনলাম, ট্রান্সফর্মের এই স্কেল কর্নার, স্কেল স্ট্রোক, এটাকে অফ করে দিচ্ছি এটার মাঝে। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আবার করি। দেখেন, এটা সাইজটা আমার ম্যাটার না, আবারও বলছি, সাইজটা যা মন চাই তা থাকুক, কোনো সমস্যা নেই। এতটুকু যে আমি একটা ইলিপস টুল থেকে, খুব ভালো করে খেয়াল করেন, প্রথমে আমি একটা ইলিপস শেপ নিলাম, একটা রাউন্ড শেপ আর কি নিলাম। এটাকে আপাতত 1 পিটি আমি রাখছি, এটার স্ট্রোকটা। তারপর আমি কি করেছি, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটার ফিল কালার আছে, ফিল কালার অফ করে দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে এই যে আমাদের একটা অংশ আসলো। এই অংশটার সাইজ যাই হোক সেটা আমাদের ম্যাটার করবে না, ম্যাটার করবে পরবর্তী অংশটুকু। আমরা এটাকে একটু ছোট করি,
ওকে, তো আমরা এটাকে কপি নিব, কপি নিয়ে এই যে আমাদের ট্রান্সফর্মে যে ওয়াইড আছে, ডাব্লিউ যেটা ভ্যালু, ওয়াইড ভ্যালু, এটাকে আমরা ভাগ দিব, ভাগ, কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা আমরা সিলেক্ট করব, ভাগ দেওয়ার দিব কি 1.618, এন্টার। তারপর এটাকে আমি এভাবে ঘুরিয়ে ঠিক এটার পাশে বসিয়ে দেব। তারপর এটার আরেকটা কপি নেব, আবার ভাগ দিব কি দিয়ে, ভাগ 1.618, আবার দিব এন্টার। এটাকেও এভাবে ঘুরাবো, ঘুরিয়ে এনে এখানে বসিয়ে দেব। তারপর এটার একটা কপি নিব, এটাকে যেই ভ্যালুটাই আছে সেটাকে ভাগ দিব 1.618 দিয়ে এন্টার দেব। এভাবে ঘুরিয়ে এনে এটাকে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তারপর আবার এটা কপি নিব, কাজ কিন্তু একই কাজ করছি বারবার, ভাগ 1.618, এই কাজটা আমার করে যেতে হবে, স্পাইরালটা যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমার এই কাজটা করে যেতে হবে, ভাগ 1.618। সেটা আরেকটা নিচ্ছি, ভাগ 1.618। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? ভাগ 1.61, একটু কষ্ট হয় এটার বেলায়, এই স্পাইরালটা তৈরি করতে গেলে একটু কষ্ট এই যায়, এর চাইতে বেশি কিছু না, খুব বেশি কষ্টও আবার না। এটাকে আবার ভাগ দিব, ভাগ 1.618, এতটুকুই থাক আপাতত, আমাদের স্পাইরালটা এতটুকুই থাক। ঠিক আছে, এই যে আমাদের স্পাইরাল মোটামুটি হয়ে গেছে। এটাকে এখন আমি একটু গ্রুপ করছি, গ্রুপ করার পর আমরা চলে যাব রেক্টেঙ্গেল টুলে। দেখেন রেক্টেঙ্গেল টুল থেকে এখন আমরা শেপ দিব। প্রথমে যে কোনো ধরনের শেপ আপনার হতে পারে, বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার শেষ মাথা, এই যে শেষ মাথা, এই পাশে শেষ মাথাটা এবং এই পাশের শেষ মাথাটাকে এভাবে অ্যাকুরেট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আরেকটা নিবেন, নেওয়ার পর এই যে এটা শেষ মাথা এবং ওইটার শেষ মাথা এভাবে অ্যাকুরেট করে দিবেন, একেবারে যেন সেম হয়। ঠিক আছে, তারপর এই যে এটা শেষ মাথা, এটা শেষ মাথা, এইভাবে এভাবে অ্যাকুরেট করে দিবেন। তারপর হচ্ছে এই যে এটা শেষ মাথা এবং ওইটার শেষ মাথা, এই যে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে এটার এবং এটা, এভাবে, তারপর এটার এবং এটার, এই মাথাটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা এভাবে সমান করে দেব। তারপর এটার এবং এটার, ওকে। দেখেন সবগুলো কিন্তু এখন সুন্দর করে বাক্স বাক্স হয়েছে, বক্স বক্স হয়েছে। যে বক্সগুলো আমরা এর আগের বার যেভাবে করেছিলাম এই বক্সগুলো ঠিক সেভাবেই আছে। তাহলে আবার আমরা এলিপস টুলে যাব, এই এখান থেকে শুরু করে শিফট প্রেস করে এখানে এনে শেপ করে একটা গোল তৈরি করব। এখান থেকে শুরু করে শিফট প্রেস করে এখানে একটা গোল তৈরি করব। তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা গোল তৈরি করব, আরেকটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আরেকটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আরেকটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই গোলগুলো যখন হয়ে গেল সম্পূর্ণ, এই যে যে জিনিসটা হলো এটা হচ্ছে আমার
স্পাইরাল গোল্ডেন রেশিও, স্পাইরাল গোল্ডেন রেশিও আমরা এটা দিয়েও আমাদের লোগোর কাজগুলো করতে পারি বা করব। এটাকে আমি সাইডে নিয়ে রাখলাম, এখানেই থাক, সমস্যা নেই। ওকে, এখন আমরা লোগো তৈরি করব। কিসের লোগো তৈরি করব? যে কোনো একটা এনিম্যাল বা যে কোনো একটা বার্ড বা ফ্লাওয়ার, যেটাই তৈরি করি, ঠিক আছে। আপনারা এখানে আমাদের গোল্ডেন রেশিওর যে এর আগের যে লোগোগুলো দেখেছেন, যেটা আমরা করেছিলাম, সার্চ দিয়েছিলাম যে গোল্ডেন রেশিও লোগো, তো এই যে দেখেন সাইডে কিন্তু এই যে স্পাইরালটা তৈরি করা আছে, এই যে এই স্পাইরালটা, মূলত এই স্পাইরালটা দিয়ে তারা যেভাবে তৈরি করেছে সেই জিনিসটা আমাদের দেখিয়েছে। এই যে অ্যাপেলের লোগোটা যদি আমরা একটু দেখি, অ্যাপেলের সাইজটা তারা যেভাবে মাপ মতো নিয়েছে, জাস্ট এটা এভাবে বুঝিয়েছে, আর কিছু না এখানে। এখন আমরা কিসের লোগো তৈরি করব বলেন, একটা এনিমেল বলেন ভাই, সিংহ টিংহ বলেন না, এখন কেশর টেশর এগুলি দেওয়া একটু মুশকিল হয়ে যাবে। যে সময় নিয়ে দিতে হবে সেই সময় নিয়ে আর আপনার 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 ইচ্ছা। স্যার সাকার, সাকার থাকা। হাঙ্গর। শার্ক, আমরা শার্কের ইমেজ লিখে সার্চ দিয়েছি। আজকে আমরা লোগোর যে আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা পার্ট গুলোকে ঠিক আলাদা আলাদা ভাবেই তৈরি করব। কথাটা বুঝেছেন? পার্ট বাই পার্ট, আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা ভাবে তৈরি করব। গতকাল যেভাবে সোজা সাপটা একটা করেছি, আজকে একটু সোজা সাপটার বাইরে একটু ব্যতিক্রম ভাবে তৈরি করব। এই যা, এর চাইতে বিশেষ কিছু না। ওকে, আপনাদের কাজ মাসাল্লাহ, পরবর্তী যে কাজগুলো আমরা করেছি, পরের কাজগুলো জিটেকের পরের কাজগুলো ভালো হয়েছে মোটামুটি ভাবে। আমরা যদি ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই ডিজাইনগুলো আরেকটু শিখি, তাহলে আশা করি আরেকটু ভালো হবে। এবং আমরা আহ এই আমার মনে হয় এই মাসটা 2 মাস হয়েছে আপনাদের, তাই না? আমি 10 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, আজকে 10 তারিখ, 2 মাস হয়ে গেছে। আমার মনে হয় যে এই মাসটা কোনো মতে যাবে না, যাওয়ার দরকারও নেই। এই মাসের 20 তারিখেই আমরা মার্কেট প্লেসে আশা করি এন্ট্রি করতে পারবো, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। তো সবাই যে আবার পারবেন এমনও কোনো কথা নেই। এখানে কয়েকজনের কাজ আল্লাহর রহমতে ভালো হচ্ছে। এই কাজগুলো মার্কেট প্লেসে উইন করার মতো কাজ, কয়েকটা কাজ আমি দেখেছি। এখন কথা হচ্ছে আহ উইন করাটা হচ্ছে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, অনেকটা লাকের উপর। আমি আপনাদের সাথে এই মাসে দেখা করতে পারি, একটা সম্ভাবনা আছে। আমি এই মাসের 10, 11, 12 3 দিন বন্ধ না। 10 তারিখ হচ্ছে শুক্রবার, 11 তারিখ শনিবার, 12 তারিখ রবিবার, 10, 11, 12 বা 11, 12, 13 শুক্রবার থেকে আর কি বন্ধটা। তো বন্ধের মধ্যে আমি ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে আমি আপনাদের এখানে যেতে পারি। যাওয়ার পর আমি মার্কেট প্লেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মার্কেট প্লেসের অনেক বিষয় নিয়ে সরাসরি আলোচনা করব। তারপর আপনারা মার্কেট প্লেসে সেদিনই যদি অ্যাকাউন্ট করতে চান, করতেও হয়তো পারতে পারেন, বা তার পরবর্তীতে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো আমি নিজে আপনাদের থেকে জোমের মাধ্যমে প্রত্যেকের কম্পিউটারে বসে বসে, জোম অথবা গুগল মিট যাই দেন না কেন, এগুলো দিয়ে প্রত্যেকের কম্পিউটারে বসে বসে অ্যাকাউন্ট গুলো করে দেব। একটু কাজ করেন মার্কেট প্লেসে, কন্টেস্ট করতে থাকেন, কোন কাজে কোন স্টার পেলেন কিনা, কয় স্টার পেলেন, এই বিষয়গুলো আপাতত দেখতে থাকেন। আচ্ছা, আমি শার্কের একটা ছবি খুঁজছিলাম, যে ছবিটা যেন একটু অন্যরকম থাকে। কিন্তু এখানে যত শার্কের ছবি দেখছি বেশিরভাগ মানে এই টাইপের একটা ছবি ছিলাম শার্কের, এই যে এই টাইপের, এরকম থাকুক মুখটা, এরকম থাকুক। কিন্তু এরকম মুভের শার্ক এই পর্যন্ত আমি পেলাম না, এই কারণে নিচের দিকেই নামছি।
ওরকম মুখটা থাকলে কাজটা একটু ভালো দেখা যাবে। ওরকম মুভ আপনারা কি দুই একটা দেখেছেন? যে পর্যন্ত নিচে নামলাম এই একটা আছে, বাট এটা তো ওই ধরনের মুভ না যে ধরনের মুভ খুঁজছিলাম। এগুলো কয়েকটা আছে কার্টুন, আমরা তো সরাসরি সরাসরি ডিরেক্ট এনিমেল থেকে নিব। এগুলো সব কার্টুনেরই দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটু উপরে যাই, সমস্যা নেই, উপর থেকেই নেই। এটাই নেই, আপাতত অনেক খোঁজাখুঁজি করলাম, আর যেহেতু পেলাম না, তাহলে এটা ছাড়া তো আর মনে হয় না কোনো কিছু একটা নেওয়ার ওয়ে আছে। এটাকে সেকেন্ড চয়েস হিসেবে রাখি। ফার্স্ট চয়েসে যদি কিছু না পাই, তাহলে যেটা নিয়েছি সেটাকেই আমরা লোগোতে রূপান্তর করব। দেখা যাক কেমন হয়, একটু সময় ধরে। সমস্যা নেই, নিয়ে নিলাম এটা, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করছি, আর একটু ছোট। ওকে, আর একটু ছোট করি। ওকে, তো এখন আমি মাপটা দেখবো। এটাকে আনগ্রুপ করলাম। সবগুলি কি গ্রুপ করা না তো? এটা না, এটা। ওকে, এটার একটা কপি নিচ্ছি আমি। এটাকে আগে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এটার একটা কপি নিলাম। কপি নিয়ে আমি এটার যে মাপটা আছে মোটামুটি ভাবে, এই মাপের ভিতরে যেন আমার লোগোটা থাকে সেই চেষ্টাটা করতে হবে আমার। তার মানে এটাকে আমি আর একটু ছোট করতে পারি, তাহলে আমার লোগোটা এই মাপটার ভিতরে থাকবে। এ পর্যন্ত থাক, মানে মেইন এলিমেন্ট গুলো যেন এই মাপটার ভিতরে থাকে। এখন সবগুলো এলিমেন্টই আমরা খুব সহজে এবং ইজিলি এখানে বসাতে পারবো। ঠিক আছে, আমি এই বলগুলোকে নিয়ে নিলাম, গোল গোল বলগুলোকে নিয়ে নিচ্ছি। এই বলগুলোকে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করছি। ওকে, এখন কিন্তু আমি ইচ্ছা করলে এই বলগুলোকে আর ছোট করতে পারবো না, মাপটা এখান থেকে নিয়ে নিয়েছি তো। এই বলগুলোকে আর ছোট করা যাবে না, এটা এখানে থাকলো। আমার নেওয়ার সুবিধার্থে আমি এটা এখানে রেখে দিলাম। এখন কথা হচ্ছে, এটাকে কন্ট্রোল টু দিয়ে আমি লক করে ফেললাম।
এটাই সবচেয়ে বড়টা না? হ্যাঁ, এটাই সবচেয়ে বড়টা। আমি জাস্ট প্লেস করছি, হ্যাঁ। কাটাকাটির হিসাব পরে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট আমি নিতে চেয়েছি এবং ঠিক আলাদা আলাদা ভাবে এলিমেন্টই নিব। বেশি হিজিবিজি হচ্ছে? একটু তো হচ্ছে, মানে অনেকগুলো শেপ নেওয়া লাগতেছে। অনেকগুলো শেপ নিব। আমার মাথা কাজ করলেই চলে যে কোনটা শেপ, কোন শেপটা কেন নিয়েছি, এই জিনিসটা এতটুকু কাজ যদি আমার মাথায় করে তাহলে ডিজাইন, ভালো ডিজাইন আউটপুট পাবেন। আর যদি কাজ করা বন্ধ করে দেয় যে কোনটা কোন দিক দিয়ে নিয়েছি, কেন নিয়েছি, নেওয়ার সময় যে শেপগুলো নিচ্ছিলাম, তাহলে সমস্যা হয়ে যাবে। এছাড়া আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? এটা জি কিন্তু স্যার। একটা স্বাভাবিক জিনিস যে আমি এটাকে এইভাবে নিচ্ছি, মনে করছি যে এটা এদিক দিয়ে থাকুক, এটা এদিক দিয়ে থাকুক, এরকম একটা চিন্তা কিন্তু আমার মাথার মধ্যে আছে, তাই না? কিন্তু যখন দেখা যাবে যে আমি যে কাজগুলো যখন কাটবো, মানে যখন শেপ গুলো তৈরি করব, এই শেপ গুলো তৈরি করার সময় যদি আমার কোন শেপ আমি কোন দিক দিয়ে নিয়েছিলাম এবং কেন নিয়েছিলাম এই জিনিসটা যদি মাথায় ওই সময় না আসে, এটাকে আমি কেটে দিলাম, তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে আউটপুট ভালো আসবে না। বাপরে বাপ, হাজার হাজার শেপ হয়ে গেছে এখানে। মোটামুটি ভাবে, মোটামুটি ভাবে কিছুটা কন্ট্রোলে চলে এসেছে। বাদ রয়েছে মুখটুকু, লেজটা শেষ করে ফেলি। কন্ট্রোল ওয়াই। ওকে, কন্ট্রোল ওয়াই। নিচের শেপটা, এটা ঠিক আছে, এভাবে থাকবে এটা। এটা এখানে থাক, এটা এখানে থাক। আল্লাহ জানে, বললাম না? এইদিকে, এটা এইদিকে, এটা উপরে, এটা সম্ভবত এটাকে আমার দরকার নেই।
অথবা এটাকে। আচ্ছা, দিয়েছি দিয়েছি, দরকার না থাকলে পরে দেখা যাবে। ওকে, আমরা আপাতত হাজার হাজার শেপ, আপাতত শেপ দিয়ে দাগানো শুরু করি। তারপর আমরা আমাদের এজ গুলোকে সোজা করব। ঠিক আছে। এজ গুলোকে পরবর্তীতে সোজা করব। এদিক দিয়ে একটা করতে চেয়েছিলাম, সেই জিনিসটা হয়তো কোনোটার সাথে মিশে গেছে, যার দরুন কোনটা করেছিলাম আমি মনে করতে পারছি না। কি একটা কঠিন কাজ করতে গেলে, মানে রেজাল্ট যেমন তেমন দেখা যায়, বাস করতে গেলে কি পরিমাণ যে খাটাখাটনি করে একটা জিনিস করতে হয়, একটা লোগো করতে হয়। যখন মানে এই লোগোটার কোনো থাকে না, মানে অনেকে বলে না যে এটা কি লোগো, এটা তো ইচ্ছা করলে যে কেউ করতে পারবে। অনেকে যখন বলে জাস্ট সেই জিনিসটাই খুবই খারাপ লাগে। ঠিক আছে। এই যে দেখেন আমরা যেটা করলাম বা যতটুকু করলাম, এখন আমি এগুলোকে একটু আহ অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা এই পরিমাণ দিলাম। ঠিক আছে, যেন পেছনের শার্কের অপশনটা দেখা দেয়। আচ্ছা, এই যে উপরের এটা একটু মিলাতে পারিনি। আচ্ছা, যেগুলি যেগুলো না মিলাতে পেরেছি কোনো সমস্যা নেই, সেগুলো আমি পরবর্তীতে মিলাচ্ছি।
মিলাতে পারিনি বলতে এই যে এই দাগটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলেই তো হতো, যে এই পর্যন্ত দাগটা জাস্ট এই পর্যন্ত মিলানো হয়নি। এটাকে আমরা এখন মিলাবো। হ্যাঁ, মিলানোর জন্য আমাদের এই বড় শেপটা আছে, এটা যদি ঠিক না হয় কোনো সমস্যা নেই, এভাবে দিলেও চলবে। ওকে, এই দিক দিয়ে একটু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্টটা আমি আবার ঠিক করছি, সমস্যা নেই। এগুলোকে আমি আপাতত স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। এই যে এদিক দিয়ে একটু মানে সমান করিনি, তারপরে এই যে এদিক দিয়ে একটু সমান করিনি, অর্থাৎ তাড়াহুড়া করলে যা হয় আর কি। মোটামুটি ভাবে এই সমানগুলো করছি। এই সমানগুলো না আমরা আগে ভাগে করব, আগে থেকেই করব এই সমানগুলো। মানে এখান থেকে আমি এখানে করলাম, যে মিসগুলো হয়েছে যখন আমরা শেপটা টেনেছি, এই যে দেখেন এই যে এইদিকে টানা হয়নি, এই এইটা এই পরিমাণ জয়েন করা হয়নি, এটা এই পরিমাণ জয়েন করা হয়নি, যার দরুন এখানে এগুলো ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকাগুলো যেন না থাকে, এই যে এটা এই দিক দিয়ে জয়েন করা হয়নি, দেখেছেন? এই যে এই ইটা জয়েন করা হয়নি। তো এই জয়েন গুলো করতে হবে। ওকে, এগুলো এমন যেন না থাকে। এখন কথা হচ্ছে আমাদের ফার্স্ট সেশন শেষ হওয়ার 1 মিনিটেরও কম সময় আছে, এনি টাইম শেষ হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট 10 মিনিটের ব্রেকটাই নিব। ওকে, তারপর আমরা আবার শুরু করব। এই ফাঁকাগুলো আমরা ম্যানেজ করলাম, ম্যানেজ করলাম। জাস্ট এটাকে আমরা হোল্ড করে দিলাম, মানে ইউনাইট করে দিলাম। এই কর্নারটাকেও ঠিক করি। আচ্ছা, আপনারা কি অনলাইনে আছেন না, নাকি হারিয়ে গেছেন? জি স্যার আছি। স্যার আছি। কাজটা কি? তো মোটামুটি ভাবে এই যে লোগোটা, এটা হচ্ছে আমাদের, আমি আর একটু আর্টবোর্ডটা একটু বড় করি। আর্টবোর্ডটা বড় কিভাবে করতে হয় আপনারা তো জানেন। আর্টবোর্ড তুলে গিয়ে একটু সিলেক্ট করে টান দিয়ে বড় করে ফেললাম। তো মোটামুটি ভাবে এই যে আমাদের লোগোটা, এটা হচ্ছে একটা মনোক্রমিক লোগো। বুঝতে পেরেছেন? এটা কি লোগো? মনোক্রমিক লোগো। অনেক সময় ক্লায়েন্টরা দেখবেন মনোক্রমিক লোগো চায়। এই মনোক্রমিক লোগো হচ্ছে জাস্ট সাদা কালো এক কালার লোগো। তো আমাদের এটা মনোক্রমিক লোগো অলরেডি হয়ে গেছে। আমরা এখন এই লোগোটাকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু করার চেষ্টা করব। ঠিক আছে? তো সবার আগে যেটা করছি সেটা হচ্ছে, এই যে এটা কিন্তু সাইজ আমি এখনো রিসাইজ করিনি, আপনারা এখনো রিসাইজ করতে পারবেন না। সবার আগে শেষ করি কাজটা, তারপর রিসাইজ হবে। ঠিক আছে? মনোক্রমিক করার জন্য আমরা এটাকেও অ্যারেঞ্জ ইনটু ব্যাকে পাঠিয়ে দিলাম, যেন উপরের আমাদের এই শেপ গুলো বোঝা যায় কোনটা কোন পর্যন্ত যাচ্ছে। এটা দিলে এখান থেকেই দেই। আচ্ছা, শার্টটাকে দেখি। ওকে, শার্টের উপর পর্যন্ত সাদা। তাহলে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এতটুকু অংশ সাদা করব। ঠিক আছে? এই যে এটা যেমন সাদা তেমন সাদা করব। এবং এটার পেছনের যে অংশটা আছে, এই যে এই পাখাটা এই পাখাটাকে, আচ্ছা আমরা এই দিক দিয়েও আগে কাটি। যেহেতু এটা এই মাপেই নিয়েছি, এটা মাপের সাথে মিশে যাবে সুন্দরভাবে, সমস্যা হবে না।
তারপরে এই পর্যন্ত। ওকে, হুম, একটু ছোট করে দিই, এটা এই পর্যন্ত। এভাবে দিব না, এভাবে এইভাবে দিলেই বোধহয় ভালো হবে। কতটুকু সাদা থাকবে, এতটুকু এই নিচের অংশটুকু, এই এতটুকু সাদা থাকবে, এতটুকু সাদা, এতটুকু সাদা। এটা এক কালার, এটা এক কালার। এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসি, দেখি তো। না, যেমন ছিল তেমনই থাক। পেছনের এটা নীল। এভাবে না দিয়ে উপর থেকে দেই তো। ওকে, ঠিক আছে, এভাবেই হবে, মোটামুটি ভাবে এভাবেই হবে। আর কিছু, আর কিছু। এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার। লেজটা, লেজের কালার গুলো করার জন্য আমরা ছোট শেপ নিতে পারি। কোনখানে দিলে মানাবে, আমি জাস্ট সবার আগে সেই জিনিসটা খুঁজছি। এটা মানাচ্ছে না মূলত, আর একটু ছোট ট্রাই করি। আচ্ছা, লেজ এটা এভাবেই থাক, থাক। এটাকে এখন আমি যতগুলো দাগ দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করব, প্রত্যেকটা না, যে দাগগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আর ভাগ করার দরকার কি, তাই না? সেগুলোকে আলাদা ভাগ করব না, যেগুলো আমার আলাদা ভাগ করার দরকার আছে সেগুলোকে আমি আলাদা আলাদা ভাগ করব সবার আগে। আরেকটা ভাগ নেওয়া যায় কিনা আমি ট্রাই করছি, দেখছি। নেওয়া যায়, আরেকটা ভাগ এখান থেকে, মাথাটা আর কি এই পর্যন্ত নেওয়া যায়। ওকে, এই জিনিসগুলোকে সবার আগে আমি আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা শেপ করব। ঠিক আছে, তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, একেবারে সবগুলো। শেপ বিল্ডার টুলে গেলাম, আপাতত স্ট্রোকটাকে আমি অফ রাখছি এবং ফিল কালারটা একটু ডার্ক, এই কালারটা দিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার একটা শেপ হবে, একটু যত্নশীল ভাবে। তারপর এখান থেকে এই পর্যন্ত আমার একটা শেপ হবে। কোনো দিক দিয়ে যেন গতবারের মতো ফাঁক ফোকর না থাকে, আর যদি থেকেই যায় কি আর করা। এটা একটা শেপ হবে, এটা একটা শেপ হবে, তখন আবার আমরা ঠিক করবো আর কি। এই সম্পূর্ণটা একটা শেপ, এই সম্পূর্ণটা একটা শেপ, এখান থেকে একটা শেপ, এই সম্পূর্ণটা একটা শেপ, এই সম্পূর্ণটা একটা শেপ। কর্নার রয়েছে, এই যে দিক দিয়ে রয়ে গেছে। এই দিক দিয়ে এই যে বসানো হয়নি, একটু বেঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, যার দরুন এই শেপটা হলো না। এখান থেকে একটা শেপ, আর এটা একটা শেপ।
এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সবগুলোকে আমি আলাদা আলাদা ভাবে শেপে কনভার্ট করে ফেলেছি। তাহলে শেপগুলোকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এটার একটা কপি নিয়ে আমি এখানে নিয়ে এসে পড়লাম। এদিক দিয়ে একটু সমস্যা ছিল, এই যে এদিক দিয়ে, যার জন্য আমি আবার এটা এখানে ঠিক করলাম। আবার এই যে দেখা যাচ্ছে লেজের এই দিক দিয়ে একটু সমস্যা আছে, এই দিক দিয়েও আমি ঠিক করে ফেলি। এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে এই যে 3 4 5 6 7 8টা শেপ। এই 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 এগুলোকে আবার সিলেক্ট করে আমি কপি করে এখানে নিয়ে আসছি, এবং এগুলো স্ট্রোক, আমি তো স্ট্রোক অফ করে দিয়েছিলাম, স্ট্রোক কেন এসেছে জানি না, আল্লাহই জানে। এই যে এখন কিন্তু আমার এই ভাগগুলো প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা, তাই না? প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা। এখন আমি এখানে এই ভাগগুলোতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি দুটো গ্রেডিয়েন্ট কালার বানাই। একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট না, একটা গ্রে এর মাঝেই করব। আরেকটা একটা গ্রে এর মাঝে করি। এই গ্রেটা এবং আরেকটু ডার্ক গ্রে, এতটুকুই থাক। এখন আরেকটা করব একটু ব্লুর মাঝে। এই ব্লু, আচ্ছা এই ব্লু না, আমরা এখান থেকে এই ব্লুটা এবং এটা, এই ব্লুটা চলবে। এখন আমাদের শার্কের এই উপর দিকে ব্লু আছে, এটা ব্লু আছে, এটা ব্লু, আমরা এটাতে ব্লু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করলাম। এটা হোয়াইট, যেটা হোয়াইটের মতো বানিয়েছি সেটা অ্যাপ্লাই করলাম। এটা ব্লু, এটা ব্লু, এইগুলিতে ব্লু অ্যাপ্লাই করলাম। আবার এটা ব্লু, এটাতে ব্লু অ্যাপ্লাই করলাম। এটা ব্লু, এটাতেও ব্লু অ্যাপ্লাই করলাম। এটা হোয়াইট, এটাতে হোয়াইট হোয়াইট অ্যাপ্লাই করলাম। এটাতে ব্লু অ্যাপ্লাই করলাম। করার পর ব্লু গুলো আমরা একটু, ব্লু এবং হোয়াইট যেগুলো, সেগুলো একটু অ্যারেঞ্জ করবো। আমার মনে হচ্ছে এই দুইটা একটা শেপ থাকলেই ভালো হয়। তাহলে এই দুইটাকে আমরা একটা শেপ করে দেখি তো ভালো কেমন দেখায়। হ্যাঁ, এই দুইটা একটা শেপ থাকলেই ভালো হয়। ওকে, তাহলে আমরা কালার গুলোকে, গ্রেডিয়েন্ট কালার গুলোকে একটু একটু পজিশন গুলো গ্রেডিয়েন্টের চেঞ্জ করে দেই। ওকে, তাহলে দেখেন এক কথায় এই যে আমাদের একটা ব্লু শেপ। আচ্ছা, এটা উপরেই থাক। এটাকে আমি আবার সিলেক্ট করছি, এখান থেকে সরিয়ে ফেললাম। এটা তো আমরা ব্লু একটু দিয়ে দেখবো, একটু ব্লু এটাতেও করে দেখি। সরি, এভাবে। ওকে, আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেখি, মানে গ্রে কালার যেটা দিয়েছি ওটা। তাহলে এই তিনটার মাঝে আসলে মূলত সুন্দর লাগছে কোনটা দেখেন তো। এখন ইচ্ছা করলে আমরা আবার ছোট করতে পারি।
এখন যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, এখন ইচ্ছা করলে আমরা আমাদের ডিজাইন টোটালি ছোট করে ফেলতে পারবো। ভাই, এই যে এতটুকু কষ্ট করে আমি যেই লোগোটা তৈরি করলাম, এই লোগোটা যদি আপনি ক্লায়েন্টকে এভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে এই লোগোগুলো কিন্তু আপনার $100 লোগো। বুঝতে পেরেছেন? এভাবে হয়তো আপনার মনে হতে পারে যে সাধারণ, বাট এটা কিন্তু সাধারণ কোনো লোগো হয়নি। তার একটা কপি নিয়ে এটাকে আমি একেবারে সবগুলো এক কালার দিয়ে দিচ্ছি। একেবারে মনোক্রমিক থেকে শুরু করে, একেবারে মনোক্রমিক থেকে শুরু করে আহ কি বলবো, বিভিন্ন কালার। ঠিক আছে, পছন্দ স্যার সবার হয়েছে? উপরে সবার উপরেরটাই ফাইন হয়েছে। তাহলে আমরা এটা ঠিক এভাবেই মানে আমরা করব, উপস্থাপন করব আমাদের ক্লায়েন্টের সামনে। যেভাবে আমরা কাজটা করেছি সেভাবে উপস্থাপন করব, যে কি কি শেপ কি কি দিয়ে কিভাবে কিভাবে করলাম। এটা আরেকটু সুন্দরভাবে আপনি সাজাতে পারেন, যে এই যে আপনার গোল্ডেন রেশিও এটা, তারপরে এখানে হচ্ছে বলগুলো নিলাম। ওকে, তারপরে এই যে এখানে আমি একটু কন্ট্রোল অল্ট টু, এখানে আমি এগুলোকে সাজিয়েছি মানে দাগিয়েছি, তারপর আবার এটা করেছি, তারপর হচ্ছে এই যে এগুলো করেছি। ঠিক আছে, গ্রুপ এই, ঠিক আছে। এখন এতটুকু কাজ করলাম। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের পরবর্তী লোগোটা হবে, জাস্ট মিনিট, আমরা এখান থেকে আরেকটা আর্টবুক নিই। সেটা থাক, এটাকে আমরা আরেকটু বড় করি, এবং যেহেতু এই লোগোটা আমাদের মেইন লোগো, ওকে গ্রুপ করছি, গ্রুপ করে এখানে এনে বসিয়ে এটাকে একটু বড় করি। ওকে, এটুকু থাক। ওকে, তো এখন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, যে অনুরোধটা আমি আবার এর আগের বার বলেছি, যে এখন আমরা যেই লোগোটা করব, এখন আমাদের লোগোটা যেন এই কোয়ালিটির হয়, লোগোর মানটা যেন এই কোয়ালিটির হয়। গত ক্লাসে আমরা যেই লোগোটা করেছিলাম সেটা একেবারে সহজ সরল করেছি। এখন কি আপনারা এই ধরনের একটু কিছু করতে পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। পারলে ভালো, পারলে ভালো, পারতেই হবে। কথা বুঝেছেন? এটা আমাদের এখন পারতেই হবে। নাওয়া খাওয়া ধ্যান ধারণা এটাই। আমরা আমাদের লোগোটাকে এই ধরনের লোগো করব। নাম কি দেবো এই লোগোর? শার্পো। এই কার্টুন দেখেন আপনারা, শার্পো? আমি দেখি এখনো কার্টুন। সেঞ্চুরি গথিক দিই। ম্যাগজা দিলাম, টার্নিংটা ঠিক করলাম। ওকে, কালার এটা দিন। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী যে আমাদের লোগোটা, আমরা এই কোয়ালিটির কিছু লোগো করব। ঠিক আছে, এই কোয়ালিটির চলেন আমরা আরেকটু অনলাইনে আরেকটু লোগো গুলো দেখে আসি, আমাদের গোল্ডেন রেশিও এনিমেল লোগো গুলো কেমন হয়। আচ্ছা, আমরা গোল্ডেন রেশিও শার্প লোগো দেখি। গোল্ডেন রেশিওর শার্প লোগো,
এই যে দেখেন তারা গোল্ডেন রেশিও দিয়ে যেভাবে শার্ক লোগো, আমি ঠিক এই ধরনের একটা ছবি খুঁজছিলাম, বুঝছেন? এতক্ষণ খোঁজাখুঁজি করার পরেও এই ধরনের একটা লোগো পাইনি, মানে ছবি পাইনি। এই ধরনের একটা ছবি পেলে লোগোটা ভালো হতো। এগুলো হচ্ছে গোল্ডেন রেশিওর শার্ক লোগো। এই যে একটা, এই যে, মানে এখানে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালারটা কেন ইউজ করেছি দেখেন, গ্রেডিয়েন্ট কালার গুলো ইউজ করাতে এখানে একটু সুন্দর হচ্ছে, বাট আমাদের মেইন লোগো কিন্তু এটা, এটা হচ্ছে আমাদের মেইন লোগো। এই যে মনোক্রমিক লোগোটা হচ্ছে আমাদের মেইন লোগো। ওকে, এগুলো হচ্ছে লোগোর অন্যান্য আম, যে রূপ, অন্যান্য বিভিন্ন রূপ, অর্থাৎ আপনি এই রূপটা ইউজ করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। এই ধরনের আমরা যখন ব্র্যান্ড আইডেন্টিটি করি, তখন আমরা লোগোতে কোন ধরনের কালার, কি ধরনের ইউজ আপনারা করতে পারবেন সেই জিনিসগুলো আমরা দেখিয়ে দিই, যে আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। এর বাইরে অন্য কোনো কালার আমরা মানে ডোন্ট ডু, ডোন্ট, এই ধরনের জিনিস যখন দিয়ে দিই তখন এগুলি দেখি। এগুলি তখন আমরা মানে এইভাবে একটা লোগোরই বিভিন্ন কালার এইভাবে করে দিই। ঠিক আছে, ঠিক আছে, এটা উপলব্ধ করছি। তো আমাদের এখানে গোল্ডেন রেশিওর শার্ক লোগো, আর কি আছে, এই যে আরেকটা আছে, এটাই তো দেখলাম নাকি, এই লোগোটাই দেখা যাচ্ছে বেশিরভাগ নেটে। নাই, আপাতত আর তেমন নেই। আমরা গোল্ডেন রেশিও শার্ক লোগোর বদলি এনিমেল লোগো একটু দেখি। এই যে এখানে একটা, এই যে শার্কের লোগো, এই আগে যেটা ছিল সেটাই। তো যাই হোক ভাই, আপনাদের এখন এরকম করতে হবে। আমরা এখন পরবর্তী ধাপে আর কি করব, আমরা আপনারা যে ধরনের কাজগুলো করছিলেন সোশ্যাল মিডিয়া অ্যাড নিয়ে, এখানে কিছু কাজ এসে গেছে আবার নতুন দেখা যাচ্ছে। শাকিল ভাই, আপনার কাজের গোল্ডেন রেশিওর কোথায়, মাপ কোথায়? এগুলো যে বলেছি গোল্ডেন রেশিওর দিয়ে কোথায় বসিয়েছেন, কি বসিয়েছেন সেগুলি দিবেন। রাকিবুল ভাইও বসাননি আপাতত। আলিফ আক্তার, তিশা আপু, আপনিও বসাননি। আমাদের মাপগুলো বসাতে হবে, এবং কালার গুলো আমরা এই যে এই ধরনের কালার দিব না এখন আর, হ্যাঁ? আমরা এই যে যে ধরনের কালার ইউজ করেছি এই ধরনের কালার ইউজ করব। ওকে, এই যে একটা লোগো, এই লোগোটা আপনি ইচ্ছা করলে ডিজাইন ক্রাউড, তারপরে এই ধরনের কিছু মার্কেট আছে যেই মার্কেটে লোগো সেল হয়, সেসব মার্কেটে আপনারা আপলোড করে রাখতে পারবেন। এবং এইসব এই যে ডিজাইন ক্রাউডের কথা বললাম, সরি লোগো গ্রাউন্ড, দুঃখিত, লোগো গ্রাউন্ড, আপনার যে লোগো গ্রাউন্ড মার্কেটটা আছে, এই যে লোগো গ্রাউন্ড যে মার্কেটটা আছে, আমরা এই মার্কেটে যদি একটু যাই, এখানে লগ ইন টগ ইন আপাতত করার দরকার নেই। এখানে যদি আমরা যাই তাহলে একটু দেখেন, মানে একটু দেখেন বিষয়। এই যে একটা লোগো, দাম কত ধরেছে, দামটা কি দেখা যাচ্ছে? জি স্যার, $500। $500। এটা হচ্ছে $1200, এটা হচ্ছে $300, এটা হচ্ছে $200, এটা হচ্ছে $1200। তো আমরা এখানে যদি শার্ক লোগো খুঁজি, এই যে একটা শার্ক লোগো $500, এই যে একটা শার্ক লোগো $200, এই যে একটা শার্ক লোগো $200, এই যে একটা 350, এই যে একটা 200, এই যে একটা 250, এই যে, মানে এই ধরনের। আচ্ছা এখন আপনারা বলেন, এই যে একটা শার্ক লোগো, ওকে, এই যে একটা শার্ক লোগো, যে লোগোটা রেখেছি, এই যে শার্ক লোগো, এই যে একটা শার্ক লোগো, এটা $600। খেয়াল করেছেন? $600। কিনে ফেলবো? আর এর থেকে আমরা যেটা লোগো বানাইলাম কিছুক্ষণ আগে স্যার, ওইটা অনেক ভালো, ওইটার প্রাইস অনেক বেশি হবে। আমরা এভাবে বানিয়ে বানিয়ে এগুলো মার্কেটে রাখবো। সেল যে হবে ভাই, এরকম কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ। সরি, আমি এটাকে করে ফেললাম কেন, আবার বলছি, এটা মন খারাপ করার কিছু নেই, যে সেল যে হবে এমন কোনো গ্যারান্টি নেই।
তবে আমার কথা হচ্ছে, আমরা যদি শার্ক লোগো লিখে সার্চ দিই, দেখি কয়টা লোগো আসে। এখানে শার্ক শার্ক লোগো মোটামুটি কয়টা এসেছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই, তাই না? নিচের দিকে আছে, এখানে মোটামুটি 10টা পেজ আছে এবং প্রতি পেজে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আহ 4 4 15 60, 60টা লোগো, মানে 600 লোগো এসেছে এখানে। হ্যাঁ, 600 লোগোর মাঝে মানে কথা হচ্ছে যে আপনি যদি 100 লোগো লোগো রেখে দেন করে, একটা না একটা সেল আসতেই পারে। আসবে এমন কোনো গ্যারান্টি নেই, আবার আসবে না এমনও কোনো গ্যারান্টি নেই। যদি সেল এসে যায়, তাহলে দেখেন একটা লোগোরই কি পরিমাণ প্রাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমরা এর আগে আরো র্যাবিটের লোগো, হ্যান ত্যান লোগো করেছি, এগুলো তো একেবারে জেনারেল দেখা যাচ্ছে, তাই না? এখানে তো কোনো ধরনের গোল্ডেন রেশিও তারা ইউজ করেনি। আমরা যদি একটা লোগো তৈরি করি এবং লোগো তৈরি করি এভাবে, যদি গোল্ডেন রেশিও দিয়ে লোগোটা তৈরি করেছি, এই জিনিসটা যদি ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের এই লোগোর দামও ঠিক ওরকম হতে পারে। ঠিক আছে? তো কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো করব, এই জিনিসগুলো দেখব। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা উত্তর দেই। আরো কিছু লোগো এখানে দেখবেন। জি স্যার দেখান। কি লোগো দেখবেন? ওইখানে আরো কিছু লোগো যদি দেখতে চান, কি কোন লোগো দেখতে চাচ্ছেন সেটা বলছি। কিসের লোগো দেখবেন আপনি? সরকার। কার? গাড়ির? কার লোগো? এই যে মোটামুটি এগুলো হচ্ছে কার লোগো। এটা কি? স্টাফ ফেভারিট। বাহ, মানে এটা আবার ফেভারিটও দিয়ে দিয়েছে, স্টাফের মধ্যে ফেভারিট এটা। আহ $500, $200, $500, দেখেন এই যে লোগো, $500 লোগো দেখছেন, কিন্তু $500 লোগো। বাই করি। স্যার একটা কথা ছিল, সেটা হলো যে ওই যে আপনি গোল্ডেন রেশিও যে শেপ গুলা নিয়ে দেখাইলেন, আবার ওই যে ভাগ দিয়ে ছোট করেন, হ্যাঁ, এখন প্রথমটা স্টক ঠিক থাকে কিন্তু পরেরটা স্টক কমে যায়। এই যে আমাদের ট্রান্সপারেন্টের যে আমাদের আছে, ট্রান্সপারেন্ট বলে ট্রান্সফর্ম যে আছে উইন্ডোতে, আমরা ট্রান্সফর্ম, কোথায় ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মের নিচে এই যে স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্টস, এটা আমরা ক্লিকটা তুলে দিব, এটার ক্লিকটা তুলে দিব ট্রান্সফর্মের। ঠিক আছে, তাহলেই হবে। এই যে আমাদের জি স্যার, বুঝতে পারছি। ট্রান্সফর্মে যখন যাব, এখানে একটা কি থাকবে, ক্লিক মার্ক থাকবে, স্কেল, স্ট্রোকস এন্ড ইফেক্টস, এটাকে, এই টিকটা আমরা তুলে দিব, তাহলে আর ছোট হবে না। আপনারা কি তাহলে ট্রাই করছেন? আমার মনে জি হয় একটু স্যার, আমি ট্রাই করাই ট্রাই ভালো। করছিলাম কিন্তু স্টক ছোট হয়ে যায়। এখন একটু ট্রাই করাই ভালো। কথা হচ্ছে আপনাদের সেকেন্ড সেশনের আর মাত্র 10 মিনিট আছে। ঠিক আছে, এই 10 মিনিটে আমি আপনাদের কি দেখাতে পারি? যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা সলভ করি। আর আমরা যে মার্কেট প্লেসটা দেখলাম ওই জায়গায় তো স্যার, requirement ছিল যে, স্যার এডিটেবল করা যাবে, স্যার এটা কিভাবে আমরা যে লোগোটা বানাম তারা এডিট করবে কিভাবে, সেটা যদি দেখাই। আল্লাহ, আমি যখন তাকে এই লোগোটা দেব, এই লোগোর কি আমি এআই ফাইল দিব না? জি স্যার। এআই ফাইল বলতে কি বুঝেন? এই যে এটা এআই ফাইল না, এটা কি আপনি এডিট করতে পারবেন না? জি স্যার, পারবো। এটা বুঝতে পারছি। এডিটেবল ফাইল। আমরা এই যে গত আমরা ফ্রিপিক থেকে কিছু একটা ডাউনলোড করতে চেয়েছিলাম, কিন্তু ডাউনলোড করতে পারিনি, তাই না? এখন আমি একটু দেখাই আপনাদেরকে। ফ্রিপিকে লোগো লিখে সার্চ দিলাম। মোকআপ। হ্যাঁ, মোকআপ কি হয়েছে?
স্যার মুকআপ ডাউনলোড। মোকআপ অনেক সময় লাগে, আপাতত অনেক সময় লাগে বলতে আমরা যখন লোগো লিখে সার্চ দিচ্ছি ভেক্টর এবং ফ্রি, এটাকে আমরা সার্চ দিই ভেক্টর এবং ফ্রি। ওকে, এটা কেটে দিয়েছি। এই যে দেখেন, এই যে লোগোটা, এই যে একটা লোগো, এই যে একটা লোগো, এই যে একটা লোগো, তাই না? এটা একটা লোগো না? আমি এখন এটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, আমি ডেস্কটপে ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে ডেস্কটপে। এই যে এই লোগোটা, এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, ঠিক আছে। এই যে দেখেন, ডাবল ক্লিক, ওপেন করি, এই যে এই লোগোটা, এই লোগোটা আমরা ডাউনলোড করেছি, তাই না? এখন এটা এডিটেবল কেন হবে না? এই যে ফাইলটা, এই ফাইলটাকে যখনই আমি ওপেন করব, এই যে ফাইলটা এসেছে, এখন ইচ্ছা করলে এটার কালার টালার সমস্ত কিছুই তো আমি চেঞ্জ করে ফেলতে পারবো, এটাকে আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করে এই যে এটা স্ট্রোক, এটাকে আমি কালার চেঞ্জ করে ফেলতে পারি, যা মন চায় এটার সাথে তাই করতে পারবো। কারণ কি, এটা এডিটেবল ফাইল, নাম চেঞ্জ করতে পারবো। এই কথা হচ্ছে, এই আমরা যখন লোগো গ্রাউন্ডে জমা দিব, তখন এগুলোকে আমরা এডিটেবল মানে এডিট করতে পারবো সবকিছু, যেটা লেখা থাকবে এই ধরনের। ঠিক আছে, তো আপাতত এটা থাক। এগুলি দেখলে না ভাই, এগুলি যখন দেখি তখন নিজের কাজেরও তো তুলনা করি মাঝে মধ্যে, যে আমিও তো কাজ এমন পারি, আমার কাজগুলো তো এমন মানে দেই না, খুব উৎসাহ জাগে দেওয়ার জন্য, যে দেই 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 দেই, কিন্তু দেওয়া হয় না। কাজ করে আবার নতুন করে, মানে কথা হচ্ছে এখানে কিন্তু আপনি মন চাইলে একটা লোগো দিয়ে দিতে পারবেন না এই মার্কেটে। এই মার্কেটে একেবারে 100% ইউনিক কাজ দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখানে যেই কাজ দিবেন সেটা আর কোনো মার্কেটে দিতে পারবেন না, আর কোথাও ইউজ করতে পারবেন না, মানে একেবারে ইউনিক, এবং একমাত্র আপনার কাজ যেগুলো সেই কাজটাই দিবেন। তাহলে এইমাত্র আমি যেই কাজটা করলাম, আমি ইচ্ছা করলে এটাকে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কোনো মার্কেটের জন্য করে কাজ করে আবার দেওয়া, এগুলো আসলে ধৈর্য কুলায় না। কত কুলাবে বলেন? আপনাদের ক্লাস শেষ করব, একটু বিরতি নিব, সন্ধ্যার পরে দেখা যাবে হয়তো কোনো ক্লায়েন্টের কাজ এসেছে বা কাজ আছে, যেটা রিভিশন টিভিশন করতে হয়, মানে সবকিছু মিলিয়ে সময়ে হয়ে ওঠে না। তবে যদি সময় হয় তাহলে আমিও করব ইনশাল্লাহ। আর যেটা হয় যে আমরা যদি সবাই মিলে করি, আমরা সবাই মিলে, কথার কথা, এমন যদি একটা কিছু হয় যে আমরা সবাই মিলে একটা জিনিস করলাম, যে আপনারা 10 জন আছেন, আপনাদেরকে টার্গেট আমি দিয়ে দিলাম 10 জনকে, যে আপনারা 10 জন এক মাসে, আপনি 10 জন, ঠিক আছে, 10 জনে আমরা প্রতিদিন একটা করে লোগো করবো, তাহলে 30টা লোগো, 10 জন হলে 300 লোগো। তো 300 লোগো যদি আমরা লোগো গ্রাউন্ডে দিতে পারি, 300 লোগো যদি আমরা অ্যাডোব স্টকে দিতে পারি, শাটার স্টকে দিতে পারি, ফ্রিপিকে দিতে পারি, ইনভালোটের মধ্যে দিতে পারি, এই ধরনের কিছু কিছু যে মার্কেট প্লেস আছে, পিএনজি ট্রিতে দিতে পারি, দেখেন 300 রিসোর্স কিন্তু এক মাসে, কথা বুঝেছেন? তো 3 মাস এভাবে কাজ করে আমরা 900 রিসোর্স, 900-র মধ্যে যদি 500 রিসোর্স অ্যাপ্রুভ হয়, তারপরে দেখা যাবে প্রতি মাসে আমাদের 4টা মার্কেট থেকে কিছু অ্যামাউন্ট এসে জমা হয়েছে, যে অ্যামাউন্ট গুলো আমরা তুলে ভাগ করে নিতে পারি। ঠিক আছে, এই ধরনের কাজ আমরা ভবিষ্যতে করতে পারি। এটা যদি উম, 10 জনের কথা বললাম, 15 জন হলেও চলে, এভাবে বিষয়গুলো এভাবে কিন্তু আমরা করতে পারি, কথা বুঝেছেন? তা আমরা যাই করি না করি, আমাদের কোম্পানি যেগুলি বলে সেই জিনিসগুলো আমরা চেষ্টা করে দেখবো। আমাদের মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যা বলে সেই বিষয়ের উপর আমরা যেভাবে কাজ করতে বলবেন আমাদের স্যার, আমরা সেভাবে কাজ করবো। আলমগীর স্যার যা বলবেন সেভাবে আমরা এক হয়ে তারপর কিছু একটা করবো ইনশাল্লাহ। স্যার, জি। স্যার গোল্ডেন রেশিওর যে মাপটা নেই, হ্যাঁ নেয়ার পর মার্ক করি যদি সব বড় করি তাহলে তো অনুপাত ঠিকই থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনুপাত সব ঠিকই থাকবে।
আরো কিছু? স্যার হ্যাঁ বলেন। আমরা আপাতত স্যার আমি আম, এটাকে কি বলে, এটাকে রেকর্ডটা কি অফ রাখবো না চলতে থাকবে? আচ্ছা চলতে থাকুক, বলেন। স্যার ওই যে অ্যাডোবি ফটোশপে গিয়ে যখন আমি ওই যে মকআপটায় মানে কাজ করি তখন হ্যাঁ, সব আমার ওই কাজটা প্রায় সবই এক কালার হয়ে যায় বুঝছেন স্যার, মানে কালার চেঞ্জ ওইটাই করে, কালার চেঞ্জ করতে হবে, কালার স্যার। চেঞ্জের অপশন আছে। ভাই পান খাওয়া কমা তাহলে ঠিক হবে। ওই যে চোখগুলো অন অফ করে, প্রত্যেকটা চোখ অন অফ করে অন অফ করে 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 দেখবেন। স্যার স্যার এগুলো ট্রাই করছি বাট তাও হয় না। আচ্ছা আপনি এক কাজ করবেন, 8টা 9টার দিকে, 8টা থেকে 9টার মধ্যে আমাকে একবার নক দিবেন, নক দিয়ে একবার মেসেঞ্জারে ভিডিও কলও দিতে পারেন অথবা জমেও কল দিতে পারেন, আমরা এটা সলভ করে নিব। ওকে স্যার। মানে প্রবলেমটা কোথায় এটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আমাদের আর, স্যার হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনছি। স্যার আমরা যে ইমেজ টেস্ট করেছিলাম অনেকগুলো কালারের সাথে, হ্যাঁ, ওই তারপর ক্যামেরাতে যাওয়ার সময় যে ওই ওই পদ্ধতিটা একটু ভুলে গেছি, আরেকবার একটু দেখাই দিবেন? ওখানে আপনি ইমেজ ট্রেসটা এই যে উইন্ডো থেকে নিয়ে আসবেন, উইন্ডোতে যে ইমেজ ট্রেস আছে এখানে, এই যে ইমেজ ট্রেস এটা নিয়ে আসবেন, এই যে নিয়ে আসার পর এই যে ক্যামেরা, ঠিক আছে, উইন্ডোতে ইমেজ ট্রেস আছে সেটা নিয়ে আসবেন, এই যে এখানে হাই কালার যেটা, এই যে ক্যামেরার অপশনটা এটা। স্যার হ্যাঁ মোবাইল বলেন, তিনটা উপরে করতে পারি না। বুঝিনি কি 3টার উপর করতে মোকা পারেন? ফাইল হ্যাঁ, তিনটার মধ্যে ডাউনলোড করতে পারি না কেন? আমাদের এখানে লগ ইন করতে হবে, আমাদের ফ্রিপিকে, আমাদের ফ্রিপিকে লগ ইন করতে হবে, ফ্রিপিকে এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, একটা লগ ইন করতে হবে। ফ্রিপিকে আপনার লগ ইন করতে হবে, বুঝতে পেরেছেন? লগ ইন করলে প্রতিদিন 10টা, আর যদি না করেন তাহলে 3টার বেশি করতে পারবেন না। অথবা ফ্রিপিক থেকেই ডাউনলোড করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা ফ্রি মোকআপ লিখে, ফ্রি মোকআপ ডাউনলোড লিখে সার্চ দেন, এখানে যেই ইগুলো আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন, যে ওয়েবসাইট গুলো আছে দেখে একটু ডাউনলোড করবেন, দেখে দেখে। মোটামুটি ভাবে আচ্ছা, তো আমাদের মাত্র 3 মিনিট সময় আছে সেকেন্ড সেশন শেষ হওয়ার জন্য। আপনারা যদি কিছু কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না করলে কিন্তু 3 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে শেষের কাজগুলো, শেষের রেকর্ড গুলো, এগুলো অতিরিক্ত ভারী হবে, আর কিছুই না। বলেন, যদি প্রশ্ন থাকে করেন। তবে আমার কথা হচ্ছে ভাই, স্যার রেকর্ড বন্ধ করে দেন। না আমার কথা হচ্ছে, করছি, আমার কথা হচ্ছে এবার আমাদের এই ধরনের কিছু কাজ করে দেখাতে হবে, ঠিক আছে? এই ধরনের একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে, রেশিও দিয়ে একটু ভাগ করে করে জিনিসটা এভাবে কিছু একটা করে দেখান আমাদের, আমরা দেখি। একটু সময় নিয়ে করেন, ধরেন আপনার বাড়িতে পৌঁছতে পৌঁছতে 7টা বাজবে, 7টা থেকে 10টা, 3 ঘন্টায় লাগুক, সমস্যা কি? আমি এই কাজটা করেছি আপনাদের 2 সেশন মিলিয়ে 40 40 80 মিনিট, সবকিছু মিলিয়ে ধরেন 1 ঘন্টার মধ্যে করেছি, তাই না? 20 মিনিট এদিক সেদিক হয়েছে, 20 মিনিট ধরে আমি কথা বলছি, তারপরে আম, আরো আহ, যাই হোক, তো আমরা এখানে অনেক 50 মিনিট ধরেন, 50 মিনিটের মাঝে আমার করা হয়েছে, বা 1 ঘন্টাই ধরেন, তো আপনি আমি যেটা 1 ঘন্টায় করেছি আপনার 3 ঘন্টায় করেন বা 4 ঘন্টায় করেন, একটু সময় দেন, সময় দিয়ে ভালোভাবে করেন। আর প্রথম দিকে একটু 19 20 হবেই, শেপ ঠিক মতো হবে না,
কর্নার গুলো মিলবে না, এটা প্রাথমিক সমস্যার মধ্যে এটা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। যত প্র্যাকটিস করবেন তত হবে এটা। আমিও যে একেবারে প্রথমবারেই সুন্দরভাবে একটা লোগো তৈরি করে ফেলতে পেরেছি এমনও কিন্তু হয়নি। আমারও বারবার ট্রাই করতে করতে তারপর একটা পর্যায়ে এসেছে। তো ট্রাই করেন, প্র্যাকটিস করেন, কারণ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। খুব বেশি ভাবে বেশি বেশি ট্রাই করেন, যত ট্রাই করবেন তত শিখবেন। শুধুমাত্র একবার করে যে একটা কাজ করলেন, এই একটা কাজ আমাকে জমা দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, সেটা কিন্তু না। আমাকে কাজ দেওয়াই কিন্তু আপনার দায়িত্ব না, আপনার মাঝে উন্নতি করা হচ্ছে আপনার দায়িত্ব, এবং আপনার উন্নতিটা কেমন হচ্ছে সেটা আমি দেখব। এই দেখার জন্য আমি আপনাদের কাজ দেখতে চাই। এমন না যে একটা প্রশ্ন দিলাম সেটা মুখস্থ করে এসেছেন, মুখস্থ করে পরীক্ষার মধ্যে লিখে দিলেন, শেষ হয়ে গেল। আপনার এটা যত বেশি পারেন তত বেশি প্র্যাকটিস করবেন, সময় পেলেই প্র্যাকটিস করবেন, একটার পর একটা করবেন, একটার পর একটা করবেন, সবচাইতে বেশি বেশি কাজ করবেন। বিভিন্ন ওয়েব গুগলে বিভিন্ন লোগো লিখে সার্চ দিবেন, বিভিন্ন ধরনের লোগো লিখে সার্চ দিবেন, যে লোগোগুলো আসবে সেগুলো করার চেষ্টা করবেন। বিভিন্নভাবে সেগুলো যদি করতে পারেন তাহলে আহ আপনার ইগুলো ভালো হবে, মানে কাজের মান, কাজের রেজাল্ট ভালো হবে। বুঝতে পেরেছেন? তাহলে করবেন। আমার কাজ করে শুধুমাত্র আমাকে জমা দিলেই হবে না, আপনার নিজের উন্নতির জন্য বেশি বেশি কাজ করতে হবে। আশা করি এই জিনিসগুলো করবেন বা পারবেন। শুধুমাত্র একটা করেই বসে গেলেন, এটা শেষ হলে মানে একটা করলেন এবং শেষ করে ফেললেন,